রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আমার ঘরে ঘুমাইতে আসলেন। যখন রাত্র গভীর হলো, রাত্র গভীর হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি আমার পাশে নেই। তখন আমি চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন। তখন আমি হাতে খোঁজাখুঁজি করা শুরু করে দিলাম। যখন আমি হাতে খোঁজাখুঁজি করতেছি, তখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। তার পা মুবারকে আমার হাত পড়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। যখন রাত্র প্রায় শেষের দিকে, তখনও দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় সিজদার মধ্যে পড়ে আছেন। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কেন মাথা উঠান না, এজন্য আমি অনেক চিন্তায় পড়ে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে কিনা। তখন আমার একটা হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর রাখলাম। রাখার পর দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করেন না। তখন আমি আরো চিন্তায় পড়ে গেলাম। তখন আমার একটা কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে নিলাম। জবানের মধ্যে নেওয়ার পর শুনতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বাক্য উচ্চারণ করতেছে, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। এই দুইটা শব্দ উচ্চারণ করতেছে আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, কান্নাকাটি করতেছেন। তখনও দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। তখন আমি অনেক চিন্তায় পড়ে গেলাম। এরকম সময় দেখি মসজিদে নববী থেকে বেলাল আজান দিতেছে। তখন আমি একটা মনের মধ্যে আশা পাইলাম যে আজানের আওয়াজ শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করবেন। তো বেলাল আজান দেওয়া শেষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মাথা উত্তোলন করতেছেন না। তখন আমি এরকম চিন্তায় পড়ে গেলাম। তো ওই দিক দিয়ে বেলাল আজান দেওয়ার পর মসজিদের মধ্যে সমস্ত সাহাবী উপস্থিত হয়েছেন। আবু বকর গিয়ে দেখেন সমস্ত সাহাবীরা মসজিদে বসে রয়েছে, বলতেছেন নবীজি কোথায়। তখন কেউ কোনো কথা বলেন না। আবু বকর বলতেছেন নবীজি কোথায়, কেউ কোনো কথা বলেন না। তখন আবু বকর বলতেছেন, উমর তুমি তো অনেক শক্তিশালী মানুষ, তুমি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসো।